আপনি নাকি ভাইরাল হওয়ার জন্য আপনি মিথিলার সাথে গেছেন। কতটুকু সত্য? ভাইরাল হওয়ার জন্য গেছেন ওর কাছে? আমি কারো কাছে ভাইরাল হওয়ার জন্য যাই না। অ্যান্ড আমার যতটুকু আমি মনে করি, আমি নিজের জায়গায় নিজের প্রতিভা দিয়ে বা নিজের যোগ্যতা দিয়ে আসছি। আমি কারো দিকে ইয়ে করে এটা কেউই বলতে পারবে না। আমি কারো দিক ফলো করে বা কাউকে নিয়ে এসে কারোর জন্য ভাইরাল হয়েছি ওটা কেউই বলতে পারবে না। আমি নিজের যোগ্যতায় ভাইরাল হয়েছি, এটা আমি নিজে সবসময় বলবো। কেমন আছেন? যেটা অনেক সময় বলা যায় যে বিয়ে শাদী হয়, মানে বিভিন্ন ধরনের ইয়াগুলো আপনাদেরকে নিয়ে আসলে আসে সোশ্যাল মিডিয়াতে। আসলে এই ধরনের ইয়াগুলো কেন আসে? কেন আসে? মানুষ নর্মালি যে ভিডিওগুলো আমরা করি এগুলো সবার সাথেই আমি করি। তো ওগুলো দেখি কিছু কিছু মানুষ নেগেটিভ নেয়, অ্যান্ড কিছু কিছু মানুষ উল্টাপাল্টা কমেন্ট করে, সেখান থেকে উঠে আসে কথাটাকে মানুষ অনেকভাবে বানিয়ে খারাপভাবে নেয়। এটা ওর পছন্দ, আমি যতদূর জানি। আমরা দেখলাম যে আরেকটা ভিডিও ভিতরে মিথিলা আপনার এই যে বিভিন্ন নেশা করতেছে এরকম একটা ইয়ে ভাইরাল হয়েছিল। আসলে এগুলো কি সত্যি কি সে এগুলো করে? ওইসব বিষয়ে আমার জানা নেই, বিকজ যেই কয়েক মাস আমাদের বাসায় ছিল ওই কয়েক মাস আমাদের সাথে খুব ভালোভাবে ছিল। অ্যান্ড আমার আম্মু যেহেতু মেয়ের মতো আদর করছে, রাখছে, অ্যান্ড আমার আম্মুকে আম্মু ডাকছে, তো সেই হিসেবে আমরা ওরকম কিছু দেখিও নাই, অ্যান্ড ওরকম কিছু জানিও না। আর মিথিলাকে নিয়ে আসল সত্যি ফাঁস করলো ইবা। কথায় আছে না, মানুষ যখন ব্যবহার করে তখন সেই ব্যবহার করার জিনিসটা এভাবে করে ছুঁড়ে ফেলে দেয়। মিথিলা ইবা দুজন কিন্তু একসাথেই ভিডিও বানাতো, দুজন ভিডিও বানিয়েই কিন্তু ভাইরাল হয়েছে। অথচ ইবা এখন অস্বীকার করতেছে সে নাকি নিজের যোগ্যতায় এ পর্যন্ত এসেছে। অথচ মিথিলার জন্যই কিন্তু ইবাকে অনেকেই চেনে, তা না হলে কখনোই ইবাকে কেউ চিনত না। তো এখন ইন্টারভিউতে এসে সে নিজে দাবি করতেছে সে নিজে নাকি একা একা ভাইরাল হয়েছে, কারোর যোগ্যতাতে আসে নাই এত দূর পর্যন্ত। এখন আর মিথিলাকে চেনে না ইবা। এতদিন এত ভালো বন্ধুত্ব ছিল, বোনের মতো সম্পর্ক ছিল, আর সেই সব সম্পর্ক ভুলে ফেললো এক নিমেষে। ভাবা যায় কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ। তো মিথিলার সাথে এখন আর ইবার কোনো যোগাযোগ নেই। কিছুদিন আগে তাদের মাঝে ঝামেলা হয়, তারপর থেকে আর কোনো কথা হয় নাই ইবার সাথে মিথিলার। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।